কি অবস্থা আমার চুল টুলের। তো যাই হোক, আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তাই আমার অবস্থা এরকম হয়ে গেছে। ছেলেকে ঘুম পাড়াতে গেলে আমার অবস্থা এমনই হয়। তো যাই হোক, আমি এখন রাত 9:30টার সময়, আমার ছেলে ঘুমাচ্ছে, আর আমি কি করছি জানো, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমি এখন চিঠি লিখছিলাম। কার চিঠি বলো তো? কার্তিকের চিঠি। কার্তিকের চিঠি লিখছি, কারণ একটা বাড়িতে কার্তিক ফেলা হবে, মানে আমাদের পাড়ার একটা ভাই নতুন বিয়ে করেছে, ওর বাড়িতে কার্তিক ফেলা হবে। আমার পর অভিদা আর সব ওদের বন্ধুরা মিলে মনে হয় ফেলবে। তো আমার ওপরে মহাদায়িত্ব পড়েছে চিঠি লেখার। তো যাই হোক, চিঠিটা লিখে দিয়েছি। এখন 9:30 বাজে, আমার ছেলেকে মাত্র ঘুম পাড়ালাম। আমার ছেলে একটু একটু তাকাচ্ছেও, কথা বলছি তো আওয়াজে উঠে যাচ্ছে। তো আমাদের বাড়িতেও কার্তিক পুজো হবে। আমার বাড়িতেও আমাদের মানে বিয়ের প্রথম বছর কার্তিক ফেলা হয়েছিল, তো 2 বছর পুজো করা হয়েছে। ওটা 3বার তো করতে হয়, আরেকবার মানে এবছর করবো। আগের বছর বাবার পেটে ছিল, করতে পারিনি। তার আগের বছর আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো বলে করতে পারিনি। তো এবছর কোনো রকম করবো। তো যাই হোক, ভাবলাম যে চিঠি লিখছি, চলো তোমাদেরকে একটু শেয়ার করি। আর ঠাকুর ফেলতে যাবে ওরা হয়তো রাত্রে, বলবো যে ভিডিও করতে, জানি না কি করবে না করবে। যদি ভিডিও করে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে সকালে আমি আমার ঘরে কীভাবে কার্তিক পুজো করছি না করছি সেসব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পরে দেখা হবে আবার। আরে সকালবেলায় দিয়ে যাবে, ভোরবেলার দিকে মোবাইল দেখছিলাম। ঠান্ডা লাগছে, এই মোবাইল দেখছিলাম, ঘুমাইনি। তুলে ঠান্ডা লাগছে তো। হ্যাঁ, এই দেখ কিছু আছে নাকি, দেখ ঠিক করে দেখ আগে। দেখবি তো, খুশি হবি তা না, দূরে সরে আসছিস, লাইট মারছে, আগে তুলে নিবি বলে। হ্যাঁ, কি করছিস এগুলো? যেটা তোমরা দেখছিলে ওইটাই হয়েছে। কি শাড়ি বলে করতে হবে? আচ্ছা বলে না, বা কোলে যেরকম না এরকম ছেলে পা এরকম কোলে না। গামছা শাড়ি দেবো না একদম, না আগে হাত হয়েছে। যেখানে রাখার বলেছিল ছেলের ফর্দ আছে লম্বা, ফর্দটা একটু দেখে নাও, ফর্দটা দেখে একটু ভিডিওর মধ্যে বলে দাও একটু। Hello everyone, good morning. This is me Nandita and welcome back to my YouTube channel NS Live. চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা তো দেখলেই কালকে ওরা গেছিলো ঠাকুর ফেলতে, তো ভিডিও করতে বলেছিলাম, এই ভিডিওই করেছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, মাথা মুন্ডু। তোমরা যেমন বুঝতে পারছো না তেমন আমিও বুঝতে পারিনি। তো যাই হোক, শেয়ার করবো বলেছিলাম, তো করে দিয়েছি, ভিডিও করেছে কষ্ট করে। তো যাই হোক, শেয়ার করলাম। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ছেলেকে আগে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে ছেলের সাথে খেলা করছি, মানে একটু কথা বলছিলাম ওর সাথে। যতই বিজি ডে হোক না কেন, আগে তো ছেলেকে টাইম দিতে হবে, ছেলের কাজকর্মগুলো আগে কমপ্লিট করতে হবে, তারপর বাদবাকি সব। সকালবেলা উঠে সমস্ত কিছু কাজ টাজ করে ছেলেকে ফ্রেশ করে আমি দেখো স্নান টান করে চলে আসলাম। এখন গিয়ে সমস্ত ঠাকুরের জিনিস গোছাবো। আর ছেলে ঘুমিয়ে পড়েছে আবার, তো উঠলে আবার ওকে স্নানও করাতে হবে। তো যাই হোক, চলো ফটাফট গুছিয়ে নিই। তো আমি ঠাকুরের ওদিকে মাত্র গেছি, ঠাকুরটা পেতেছি আর আলপনা দিয়েছিলাম কোনো রকম, তার মধ্যেই আমার ছেলে উঠে গেছে, তাই ওকে আবার স্নান করিয়ে রেডিমেডি করে দিলাম। ওদিকে ও খেলছিল, তারপর আমি আবার চলে গেছি ঠাকুরের সমস্ত জিনিস গোছাতে। মানে এই যে দেখতে পাচ্ছ, এইটুকু আলপনা দিয়েছিলাম, আর আরেকটু দেবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু ছেলে উঠে গেছিলো তাই আর দেওয়া হয়নি। তাড়াহুড়ো করে তারপর সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, ফল টল বানিয়ে নিয়েছি, আর ওয়েট করছিলাম ঠাকুরমশাইয়ের জন্য। আসলে আমাদের পাড়ারই একটা দাদা পুজো করেছে। আর এদিকে দেখো, আমার ছেলে ও ঠাম্মির কাছে ছিল, অনেকক্ষণ ছিল, তো তা ও আর থাকতে চাইছে না, কান্নাকাটি করছিল, খিদেও পেয়ে গেছিলো ওর। আমি এদিকে সমস্ত কিছু গোছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে, একা হাতে সব গোছাচ্ছিলাম। তো যাই হোক, তারপর ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে আমি রেডি হয়ে গেছি, মানে শাড়িটা পরে নিয়েছি কোনো রকম, আর ও দেখো ঘুমিয়েও পড়েছে।
আর দেখো আমি রেডি হয়েছি, তার কিছুক্ষণের মধ্যে আবার উঠে গেছে। মানে আজকে পুজোর দিনও আমাকে এত জ্বালাচ্ছিল, মানে একটু পরপরই ঘুম থেকে উঠে যাচ্ছে। ওম তৎপুরুষায় শ্রী বিষ্ণুবে নমো নমঃ। ওম শ্রী তদা বিষ্ণুবে নমো নমঃ। ওম শ্রী কার্তিকায় নমো নমঃ। ওম তৎপুরুষায় বিদ্মহ বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তিভে প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহ বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তিভে প্রচোদয়াৎ। ওম শ্রী আদিদেবতা গণাধিপতি গণেশায় নমো নমঃ। ওম শ্রী আদিদেবতা গণেশায় গণপতিভ্যায় শ্রী গণেশায় নমো নমঃ। একাদিগন্ধ পুষ্প পুষ্প বিল্ল পত্র চন্দনমিশ্রিত সহিতং। ওম শ্রী তৎপুরুষায় নমো নমঃ। একাদিগন্ধ পুষ্প শ্রী আদিদেবতা শ্রী গণপতিভ্যায় শ্রী। তো এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলে তারপরে বসেছিল, মানে ওর ঠাম্মি বসিয়েছে, ও ঘন্টাটা হাতে করে নিয়ে তুলে নিয়েছে। আর নিয়ে আবার ওর বাবা বলেছে যে ঘন্টাটা একটু বাজাও, তো আবার বাজাচ্ছে, মানে সব বোঝে ওর বাবার কথা। তো যাই হোক, ছাড়ো দেখে ছাড়ো, তুমি ছাড়ো তো। আর তারপর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো, টাটা।